বার্সেলোনার একটা অ্যাপার্টমেন্টের অবস্থা দেখেন, বারান্দায় কলা গাছের মতো কিছু একটা হয়ে আছে। তো যেহেতু আমি এখানে একদিনের জন্য আসছি, সেহেতু আসলে পুরো জায়গাটা ঘোরা শেষ করাও সম্ভব না। কালকে সকালেই আমার এখান থেকে ফ্লাইট। দেখতে কিছুটা ছুরির মতো লাগতেছে, তবুও কিছু করার নাই, আসলে প্রচুর ঠান্ডা এখানে। মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন টু অ্যানাদার নিউ ভিডিও। সো এই হচ্ছে যে আমার হোস্টেল। এখন রাত 3:17 বাজে, আর একটু পরেই আমার ফ্লাইট বার্সেলোনাতে। তো এখন যাচ্ছি। আর এই হচ্ছে যে ওল্ড মদিনা বা ওল্ড টাউনে ছিল আমার হোস্টেল। সো কালকে সকালের মধ্যেই বার্সেলোনা যেয়ে পৌঁছাবো এবং বার্সেলোনাটা আপনাদেরকে দেখাবো। আশা করছি আপনারা ভিডিওটা এনজয় করবেন। সো সবাই আমার সাথেই থাকেন। এখন দেখি জটপট একটা ট্যাক্সি পাওয়া যায় কিনা, ট্যাক্সি ধরে এয়ারপোর্টে যাইতে হবে। আর একটু আগে আগে যাইতেছি, আমার ফ্লাইট 7টায়। যেহেতু নতুন জায়গা চিনি না, সেহেতু ট্যাক্সি পাওয়া যাবে কিনা এর জন্য একটু আগে আগে বাইর হয়েছি। যদি ট্যাক্সি না পাওয়া যায়, হাইটে হাইটে আগাবো যতটুকু আগানো যায়। কারণ এত রাতে অবশ্যই বাস বা মেট্রো আছে কিনা এদেশে জানি না, বাস তো অবশ্যই পাওয়া যাবে না। এত রাতে মানুষ সজাগ কেন এটাই বুঝলাম না। দেখেন অনেক মানুষজন এইদিকেও অনেক মানুষ সজাগ দেখা যাইতেছে। তো আমি একটা ট্যাক্সি পাইছি। ট্যাক্সির ভাড়া হয়েছে যে 100 দিরহামের মতো। 150 দিরহাম বলছিল, কারণ রাতে প্রাইস একটু বেশি থাকে বলতেছে মুরব্বি। বাট সামহাও 100 দিরহামে বানাইছি। সো এখন যাইতেছি এয়ারপোর্টের দিকে। আর রাতের ভিউ কিছুটা এরকম। তো এই হচ্ছে যে তানজির ইবনে বতুতা এয়ারপোর্ট। এখান থেকেই আমার ফ্লাইট হবে বার্সেলোনাতে। একটু আগে আগে চলে আসছি, যদিও আমার ফ্লাইট 7টার সময়। এখন হয়েছে যে 3:48 মতো বাজে। অলমোস্ট আমার আরও 3 ঘন্টার মতো সময় আছে। সো দেখা যাক, যেহেতু এইখানে পাসপোর্ট কন্ট্রোল হবে, সেহেতু একটু আগে আগেই চলে আসছি, কারণ আগে আগে যে কাজগুলো আছে সেগুলো করতে হবে। সো দেখি এয়ারপোর্টের ভিতরে ঢুকার পরে দেখা যাক সব কিছু স্মুথ যায় কিনা। এই হচ্ছে যে মূলত এয়ারপোর্ট তানজির শহরের। এইবার যেহেতু সময় কম ছিল, শুধু তানজিরেই ঘোরাফেরা করছি। নেক্সট টাইম হয়তো বা কাজাব্লাঙ্কা বা মারাকেশ এইগুলাতে যাব। বার্সেলোনার জন্য যে গেটটা ছিল এটা ওপেন হয়ে গেছে, ওই গেটে যেয়ে চেক ইন করবো। এখন খাওয়া যাক, দেখি জিনিসটা কেমন লাগে। বিসমিল্লাহ। এটা পুরোটাই আমাদের দেশি রুটি, যেমনটা বাড়িতে বানানো হয়। আর ওয়েদার দেখাচ্ছে 1 ডিগ্রি। এইখানের ওয়েদার মনে হয় 13-14 ডিগ্রি, বাট বার্সেলোনার ওয়েদার 1 ডিগ্রি। এখনই বুঝতে পারছি যে অনেক ঠান্ডা হবে, বাট কিছু করার নাই। আর মাদ্রিদের হচ্ছে যে -5। রিয়েলি ইটস গোনা বি ক্রেজি কোল্ড। দেখা যাক, গরমের কাপড় তো বেশি একটা নাই, এরপরেও দেখা যাক কী অবস্থা। চেক ইন, পাসপোর্ট কন্ট্রোল সব কিছুই হয়ে গেছে। পাসপোর্টের মধ্যে এক্সিট সিলও লাগাই গেছে। এখন জাস্ট ওয়েট করার পালা, আর হচ্ছে যে ফ্লাই করার পালা। যে এখান থেকে বিমান দেখা যাইতেছে বাহিরে। ফাইনালি বার্সেলোনা এসে পৌঁছাইছি। হাতের একটা ব্যাগ নিয়ে দিতেছি। দেখা যাক, এখন ইমিগ্রেশন পাস করতে হবে। বার্সেলোনা এসে পৌঁছাইছি। আর বার্সেলোনা এত ঠান্ডা কি বলবো আপনাদেরকে। এই যে দেখেন, এখন 1 ডিগ্রি সেলসিয়াস চলতেছে, বাট ফিলস লাইক -3। বোঝা যাচ্ছে যে হাত পা একদম জমে গেছে। যখন আমি মরক্কোতে ছিলাম তখন কত সুন্দর ওয়েদার ছিল, গরম একটা ওয়েদার ছিল, মনে হয়েছে যে খালি টি শার্ট পরেও হাঁটা যাবে। কিন্তু এখানে ঠান্ডা লাগারই কথা, কারণ এখানে 1 ডিগ্রি সেলসিয়াস হইলেও ফিলস লাইক -3। মানে বুঝতে পারছেন, আমি তাকি হয়েছে যে পর্তুগালে, যেখানে আবহাওয়া সবসময় +13-14 ডিগ্রি এরকম থাকে, যা কিনা অলমোস্ট বাংলাদেশের আবহাওয়ার মতো। এখানে আইসা অবস্থা খারাপ হয়ে গেছে। ওই যে ফ্রান্সে ভ্রমণের সময় আমার যেমন হয়েছিল, এখানে আইসাও এমন ফিল হইতেছে, মানে প্রচুর পরিমাণে ঠান্ডা। দেখি তাড়াতাড়ি একটা বাস খুঁজতে হবে, খুঁজে সিটি সেন্টারে যাই, দেখি কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাই কিনা, ওইখানে যাইয়া সকালের নাস্তা করবো। এই হচ্ছে যে বার্সেলোনা শহর। আমরা এখনও গ্রাম অঞ্চলেই আছি, যেহেতু এয়ারপোর্ট থেকে যাচ্ছি। সচরাচর এয়ারপোর্টটা একটু গ্রাম সাইডেই হয়। এই হচ্ছে যে বাহিরের দৃশ্য, আস্তে আস্তে শহরের দিকে যাচ্ছে। তো আমি এখন আছি স্পেনের কাতালোনিয়ায়। এই বাস দিয়ে আসছি এয়ারপোর্ট থেকে। আর কাতালোনিয়াটা হয়তো বা স্পেনের বার্সেলোনার সিটি সেন্টার, যা দেখতে কিছুটা এরকম। তো একটা
ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসছিলাম খাইতে, বাট আনফর্চুনেটলি এই রেস্টুরেন্টটা বন্ধ। জানি না কেন, এইখানের বেশিরভাগ রেস্টুরেন্টই বন্ধ দেখি, শুধু ইন্ডিয়ান রেস্টুরেন্ট নাম দিয়ে রাখছে, বাট বন্ধ করে রাখছে সময়। ম্যাপে যেমনটি দেখলাম সামনে আর একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, ওইখানে এখন যাব, যে দেখবো ওইটা খোলা আছে কিনা। ওইটাও যদি বন্ধ হয় আসলে আর কিছু করার নাই। সো স্পেনে আইসো মরক্কিশ ফুড আমার কিছু ছাড়লো না। এখানে আইসা দেখি বাংলাদেশি পাকিস্তানি সব রেস্টুরেন্ট বন্ধ। তো এখন এই যে মরক্কান একটা রেস্টুরেন্টে আসছি, মরক্কান রেস্টুরেন্টে মরক্কো থেকে যা খেয়ে আসছিলাম এখানেও তাই খাইতেছি। এই যে এখানে অনেক সুন্দর সমোসা আছে, সমোসাগুলো খাইতেছি। শুধু এখন আমি এই যে সমস্যা চলে আসছে, আমার ফোন চার্জে দিয়েছি। স্পেনে আইসো মরক্কিশ ফুড, বিষয়টা খুবই কষ্টজনক। আমার ইচ্ছা ছিল বাংলাদেশি ফুড খাইতে, বাট বাংলাদেশিরা 12টার আগে রেস্টুরেন্ট খুলে না। তো এখন অলমোস্ট 11টার মতো বাজে। তো 1 ঘন্টার অপেক্ষা করতেছি না, কারণ 1 ঘন্টায় আমার বিভিন্ন জায়গায় যাইতে হবে। কারণ আজকে দিনটাই আমার হাতে আছে স্পেনটা দেখার জন্য, বার্সেলোনা দেখার জন্য। তো এই সময়টা নষ্ট করব না, যা পাইছি তাই খাইয়া এখন চলে যাব শহরটা দেখতে। বিসমিল্লাহ। তো বাঙালি রেস্টুরেন্ট না পাইয়া মরক্কান রেস্টুরেন্টেই খাইলাম। খাইয়া এখন হয়েছে যে বার্সেলোনার একটা ফেমাস প্লেসে যাইতেছি। আর অনেক বেশি ঠান্ডা গাইজের জন্য আমার ব্যাগ থেকে হুডিটা বাইর করে পড়ছি। এরপরে প্রচুর ঠান্ডা লাগতেছে, দেখতে কিছুটা ছুরির মতো লাগতেছে, তবুও কিছু করার নাই। আসলে প্রচুর ঠান্ডা এখানে, মোটামুটি ভালোই ঠান্ডা। যেহেতু আমি গরমের জায়গা থেকে আসছি, সেহেতু এই ঠান্ডাটাও আমার সহ্য হইতেছে না। সো এখন দেখি হাঁটতেছি বার্সেলোনার রাস্তা দিয়ে। বার্সেলোনার কয়েকটা বাড়ির এই যে বারান্দাগুলো দেখেন, কলা গাছের মতো একটা গাছ কিছু একটা এখানে হয়ে আছে। এগুলা থেকে আসলে বোঝা যায় এই শহরগুলো আসলে কতটা পুরনো। বার্সেলোনার কোনো একটা সাধারণ গলিতে এরকম দৃশ্য আপনারা দেখতে পাবেন। বার্সেলোনা এবং মাদ্রিদে এরকম দেখার মতো আরও বিভিন্ন জায়গা আছে, যা একদিনে ঘুরে আসলে শেষ করা যাবে না। যেহেতু আমি এখানে একদিনের জন্য আসছি, সেহেতু আসলে পুরো জায়গাটা ঘোরা শেষ করাও সম্ভব না। কালকে সকালেই আমার এখান থেকে ফ্লাইট, এখন হোস্টেলে যে আমার চেক ইন দিতে হবে। আর আমি অনেক টায়ার্ড, কারণ কালকে রাতে খুবই কম ঘুমাইয়া এখানে আসছি বার্সেলোনাতে। তো যতটুকু সম্ভব আমি আপনাদেরকে বার্সেলোনা দেখানোর চেষ্টা করতেছি। স্প্যানিশ মেট্রো স্টেশন কিছুটা এরকম। সামনে হয়তো একজনে টিকিট কিনে নেয়, ওর জন্য ওরে ধরছে, ওরে হয়তো ফাইন দিবে, ধরে নিয়ে গিয়ে। তো এখন আমি আমার হোস্টেলের দিকে যাচ্ছি। আর স্পেনে মেট্রো দেখতে কিছুটা এরকম, আর মেট্রো কার্ডগুলো দেখতে কিছুটা এরকম। তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, মেট্রো আসতেছে। তো এই হচ্ছে যে চিকেন বিরিয়ানি, আশা করছি ভালোই হবে। সাথে দইয়ের মতো কিছু একটা দিছে, ইন্ডিয়ান বা পাকিস্তানি রেস্টুরেন্টে এগুলো সচরাচর হয়ে থাকে, আমাদের এখানে হয় না যদিও। দেখি ট্রাই করি। বিসমিল্লাহ। টেস্ট গুড, এবারে টেস্ট। মানুষজন তাকায় আছে আমার দিকে, দেখেন এরা দেখতে যাচ্ছে যে আমি আসলে কি বলতেছি। সো আসলে যেটা অথেন্টিক এটাই বলতেছি যে টেস্ট ভালোই আছে, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। গাইজ সারাদিন বার্সেলোনা শহরে ঘোরাঘুরির পরে এবং ইন্ডিয়ান রেস্টুরেন্টে বিরিয়ানি খাওয়ার পরে আমি ফাইনালি আমার হোস্টেলের সামনে চলে আসছি। এই হচ্ছে যে এয়ার হোস্টেল। এখানেই আমি একটা সিট ভাড়া নিছি। আর এই জায়গা থেকে এয়ারপোর্ট হাইটা যাইতে মাত্র 15-20 মিনিট লাগে। তো ভোরবেলা যদি কোনো ট্যাক্সি না পাই, এখান থেকে হাইটাও যাইতে পারবো। তো ঝটপট এখন হোস্টেলের ভিতরে যাব, যে ফ্রেশ হয়ে একটা ঘুম দিব, কালকে সকাল সকাল ঘুম থেকে করতে হবে। সো দিস ইজ মাই রুম। এই হচ্ছে যে আমার বেড, এগুলো হচ্ছে যে বাং বেড, যেহেতু এটা হোস্টেল। সো নিচের বেডটা আমার। সো এই হচ্ছে যে এয়ারপোর্ট, সকাল সকাল এয়ারপোর্টে চলে আসছি, একটু পরেই আমার ফ্লাইট। যেহেতু এখন ইউরোপে আছি, সেহেতু ম্যাকডোনাল্ডস ছাড়া আর কোনো বাজেট ফ্রেন্ডলি খাবার নাই, তাই ম্যাকডোনাল্ডসে আসছি। আইসা ম্যাকডোনাল্ডসের একটা হ্যাপি মিলস নিয়েছি, যেটা 4 ইউরো সামথিং পড়ছে, 4 ইউরো 90 সেন্ট বা এরকম কিছু একটা। আর একটা কফি খাইছিলাম আগে বার্গার কিং থেকে, ওইটা আরও 1 ইউরোর মতো। তো 5-6 ইউরোর মধ্যে খাবার দাবার শেষ। আর ফ্লাইটের জন্য অপেক্ষা করতেছি। আর ফ্লাইটে ঘুমাই গেছিলাম, কেমনে চলে আসছি বলতে পারি না। ঘুম থেকে ওইটা দেখে পর্তুগালে চলে আসছি। তো যাই হোক, এই ছিল এই
এবারের মতো জার্নি দেখা হবে পরবর্তী কোনো এক সময়। সি ইউ সুন।